কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের। তুফানের লাগে উড়োধরা গানটি প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুফান বইছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ইউটিউবার লাগে উড়োধরা গানটি নিয়ে ভিডিও ক্রিয়েট করেছেন। তো কি অবস্থা, কেমন আছেন? আমি আমার সবুজ আর গাইজ আজকে আলোচনা করব ভাইরাল গান লাগে উড়োধরা গানের বিহাইন্ড দ্য সিন কেমন ছিল এই বিষয়টি নিয়ে। লাগে উড়োধরা গানটির জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ প্রীতম হাসান। কারণ দেশের সঙ্গীতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম প্রীতম হাসান। আপনি হয়তো বা জানেন না, সাকিব খানের জন্য প্রথমবার গান করলেন প্রীতম। আচ্ছা, লাগে উড়োধরা গানটি কেমন লেগেছে এবং আপনি কয়বার শুনেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। মূলত মিমি চক্রবর্তী তার ইউটিউব চ্যানেলে লাগে উড়োধরা গানটি বিহাইন্ড দ্য সিন নিয়ে একটি ভিডিও মেক করে ইউটিউবে আপলোড করেন। সেখান থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে গানটির বিহাইন্ড দ্য সিন কেমন ছিল। এই লাগে উড়োধরা গানটিতে নাচতে যে মিমিকে অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে, সেটা বিহাইন্ড দ্য সিনসে দেখা গেছে। এই লাগে উড়োধরা গানটিতে নাচতে যে মিমিকে অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে, যেটা বিহাইন্ড দ্য সিনসে দেখা গেছে। তাছাড়া তার মেকআপ, ড্রেস, সাজসজ্জা, গয়না পরা সবকিছুই বিহাইন্ড দ্য সিনসে দেখা গেছে। উড়োধরা গানের লাইন মুখস্থ করতে। তবে এই বিহাইন্ড দ্য সিনে সাকিব খানকে খুব বেশি দেখা যায়নি। তবে মিমি চক্রবর্তীর লাগে উড়োধরা গানের নাচতে যেয়ে যে পরিশ্রম করতে হয়েছে সেটাই বিহাইন্ড দ্য সিনসে সুস্পষ্ট। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।